সাগর পাড়ে খুবই সুন্দর একটা জায়গা, আর গাছ প্রচুর গাছপালা সবুজ শ্যামল, আর গাছগুলো অনেক সুন্দর, একটা সুন্দর গাছ। এই গাছগুলা তো আগে দেখি না, কি নাম? শামিম ভাই, কোন দিকতে যাবেন? রাস্তা তো অনেক ডেঞ্জার আসছে, সামনে অনেক সুন্দর জায়গা, অনেক বড় বড় ঢেউ, বিশাল। এই রাস্তা তো বহুত ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস প্লেস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ও মরিচাস আসলে সুন্দর একটা দেশ মরিচাস, চারোদিকে সাগর, সাগর পাহাড়, পাথর, পাথর গুলো কালো মতো বহুত সেই। বহুত ডেঞ্জারাস জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন আছি প্রশান্ত মহাসাগরের একদম কিনারায়। এটা মরিচাস লাকম্বে বিচ, খুব ফেমাস একটা জায়গা। সাথে আছে আনোয়ার ভাই। আমরা একটু কিনারায় যাওয়ার চেষ্টা করতেছি ঢেউগুলা সুন্দরভাবে উপভোগ করার জন্য। তো খুব ডেঞ্জারাস জায়গা, যাওয়াটা খুব টাফ হচ্ছে আমাদের জন্য। সাগরের পানি ঢেউ উঠার পরে মোটামুটি এই জায়গা ঝর্ণার মতন পানি, উপরের পানি নিচে নামতেছে, যদিও সব সাগরের পানি এইগুলা। এটা হলো একদম সাগরের কিনারায়, এই জায়গা সম্পূর্ণ সাগরের ঢেউ দেখা যাচ্ছে। এই জায়গার ভিউটা আসলে না দেখিয়া অনুভব করাটা খুব টাফ। এই যে একটা ঢেউ কতটা ডেঞ্জারাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আনোয়ার পারভেজ জয় আছি মরিচাসে। আফ্রিকা মহাদেশের একটা দেশ মরিচাস, খুবই সুন্দর একটা জায়গা, ভেরি নাইস প্লেস ইন মরিচাস। আর আমরা একটা সমুদ্র পাড়ে আছি, লাকুম্বে। এর বিশাল আকৃতির ঢেউ দেখতে পাচ্ছি, বিশাল বিশাল ঢেউ। আর আমার সাথে আছে আমাদের কোম্পানির এই যে পলাশ, আর আছে রাকিব ভাই। আমরা সবাই ঘুরতে আসছি। রাকিব ভাই, কিছু বলেন আসলে সমুদ্রের সম্পর্কে। এই জায়গার দৃশ্যগুলো না দেখে অনুভব করাটা খুব টাফ, বিকজ এই জায়গার যে ঢেউগুলা, স্রোতগুলা এতটা পরিমাণ উঁচা অবস্থায় উঠতেছে, কমসে কম 10 থেকে 15 ফুট উঁচা একটা ঢেউ আসতেছে। তো এগুলো দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, এই জায়গার দৃশ্যগুলো খুব খুব সুন্দর অনুভব করতেছে। আপনারা সবাই আসবেন এবং উপভোগ করবেন। আসলে মরিচাসে না আসলে আপনারা বুঝতে পারবেন না, আমরাও মরিচাসে আসছি, এখন বুঝতে পারতেছি আসলে না, খুবই সুন্দর একটা দেশ। অন্তত ভ্রমণের জন্য আসলেও আসবেন এবং কাজের জন্য আসলে আসবেন। যে কোনো আর পরামর্শের জন্য কমেন্টস এবং লাইক এবং শেয়ার দিবেন। এই সাগরের পানির সাথে মাছ দেখতে পাচ্ছেন, মাছ। ও সেই পাথরের ভিতরে মাছ। ও ওয়াও, ইচ্ছে করে যে হারিয়ে যায়। ও এই গাছে এগুলা কি ফল, কি গাছ? আসলে যদি কেউ জানতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি ফল, গাছটা কি।